লবণ আর মরিচ একলগে মাখি ঝুঁকি তেঁতুল দিয়ে খাইলে কেমন হয়। ওরে টক রে, মুখের এক্সপ্রেশন দেখে অনেকে বুঝে গেছো। আইরে টক, চোখে কিন্তু পানি বার হয়ে যায় অলরেডি। কিন্তু বাইরে পাই তেঁতুল খাইতে যে কী যে মজা, যারা একমাত্র কাঁচা তেঁতুল লবণ মরিচ দিয়ে মাখি খায় তারাই বুঝে। আইরে মজা, আইরে টক। টক হলেও কিন্তু খাইতে খুবই টেস্ট। তো প্রথমে এক কিনে খাই লইছি, কেন লাগে দেখতেছি। হঠাৎ মনে পড়ে গেল সামনে এই টেবিলটার কথা, বাঘ ভাল্লুক কত কিছু ছবি। আসলে এটা দেখে আরও ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, কত দুষ্টামি করতাম। তো গাইস, এখন আমি খাইতে বসলাম। আজকে চলবে যে আর কি তেঁতুল তেঁতুল দেখছি নি, এগিনে আবার আঙ্গুর গাছের মনে করি না, এগুলো হলো কিনে আনছি 2-3 দিন আগে, কিনে শুকাই গেছে। খাইতে মনে থাকে না, বাজারে দেখলে খাইতে মন চায়, বাড়িতে এলে আর মনেই থাকে না। কী যে একটা সমস্যায় পড়ে গেলাম। তো অল্প হলুদের গুঁড়ি না, মরিচের গুঁড়ি লইতে হইব। হলুদ দিতে আর তেঁতুল খাওয়ান যেত না। এককিনি করি মরিচের গুঁড়ি লইলাম। এবার পরিমাণ মতো এককিনি লবণ লমু। আসলে কেউ খাইতো না, শুধু আয় একলা একলা খাইয়াম, তাই এককিনি করি লইলাম। বেশি লইলে তো আবার নষ্ট হইব, অপচয়কারী, এটা আমি আবার পছন্দ করি না। কাঁচা তেঁতুল দেখলেই খাইতে মন চায়। আমি তো শিওর, আমি 100% শিওর, এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো মানুষ নাই যে কইতে পারবো কাঁচা তেঁতুল খাইছে আর হের সামনে বই রইছে একদম খাইতে মন চায় না। আমি তো শিওর সবগুলা মাইনষের, বেড়া হোক বেডি হোক, প্রত্যেকটা মাইনষের খাইতে মন চায়। তেঁতুল হইলো এমন একটা জিনিস, দেখলো বিশ্বাস করে একটা কথা কই, এই যে এখন ভয়েস দিতেছি না, ভিডিওটা দেখি আত্মন খাইতে মন চাইতেছে। কিন্তু আসলে খাইতে গেলে কিন্তু বেশি একটা খাওয়ান যেত না, অল্প একটু খাইলে জিব্বা দাঁত সব টক হয়ে যায়, খাইতেও বেশি একটা খাওয়া যায় না। কিন্তু তারপরে দেখলে বাবারে বাবা, বাঙালি জাতির লোভ তো মানব না, খাইতেই মন চায়। তো যাই হোক, অনেক দিন পর বসে বসে কিনে তেঁতুল খাইলাম, খুবই ভালো লাগলো। আবার মনে মনে ভাবতেছি এমনি খাইলে তো হইতো না, জিব্বা আবার চুলি যাইব, পরে জ্বলবো, সমস্যা। তো মনে মনে চিন্তা করি আজকে বড়ই, কাঁচামরিচ, তেঁতুল, গুঁড়ি মরিচ না কি বলে যে শুকনা মরিচ, তাওয়ায় ফুরি, এগিন সব মাখিয়ে ঝুঁকি একলগে যদি একটা ভর্তা করি কেমন হইব। আসলে গ্রামে থাকা অবস্থায় ভর্তা তো প্রায় সময় খাইতাম, আর ভর্তা কিন্তু একা একা খাইতে মোটেও মজা লাগে না, যদি সবাই মিলে একলগে খাওন যায় আইরে ফুয়াদ। খাওয়ানোর শেষে তো কনফার্ম সবারই টানাটানি শুরু হয়ে যায়, কে কদ্দুর খাইবো, কে কদ্দুর ভাগে পাইছে, এক কথায় টানাটানি ভাগাভাগি শুরু হয়ে যায়। আসলে ইয়ান ভাগাভাগি টানাটানি কিছুই না, এটা হলো একটা মজা। সবাই মিলে একসাথে থাকলে, আনন্দ করলে খুবই মজা লাগে। তো তুঙ্গলেও কথা কইতে কইতে দেখছি নি আর তেঁতুল মোটামুটি খাওয়া অর্ধেক হয়ে গেছে। আসলে বেশি একটু খাইতে পারি না, একটু যদ্দুর পারছি একটু খাইছি। তো তাল তো বোন একিনি খাই দিলাম, যা একিনি খাইছো, বলে না না তুমিই খাও। যাই হোক, আমি যদ্দুর পাইছি এদ্দুর খাইছি, আর বাকিগুলো রয়ে গেছে, ভাবলাম কালকে একদিন ভর্তা বানাইমো। তবে খাওয়া শেষে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। আর আজকে যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো, অনেক অনেক ধন্যবাদ। আর কারা কারা আমার মতো তেঁতুল খাইতে পছন্দ করো, টক খাইতে পছন্দ করো, অবশ্যই কমেন্টে জানাইও। সো আল্লাহ হাফেজ, ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিও।